বর্তমানে তাদের না থাকলেও তারা বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা তৈরির কাজে বা অপচেষ্টায় লিপ্ত আছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। র্যাব তার কঠোর গোয়েন্দা নজরদারি এবং আমাদের অব্যাহত অভিযান রেখে এই সকল নাশকতা সৃষ্টিকারী জঙ্গিদেরকে একতাবদ্ধ হওয়ার সুযোগ কখনোই দেয়নি এবং তাদেরকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য একের পর এক অভিযান চালিয়ে এসেছে। আপনারা জানেন যে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ-এর সাথে প্রশিক্ষণ গ্রহণ করে নিষিদ্ধ সংগীত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির সহ আমরা শীর্ষস্থানীয় 100-এর অধিক জঙ্গিকে আমরা গ্রেফতার করেছি। এছাড়া অন্যান্য বিভিন্ন সংগঠন, নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম এবং হুজির মতন এই সকল জঙ্গি সংগঠনের প্রায় 3000 সদস্যকে আমরা বিভিন্ন সময় গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি। র্যাবের এই ধারাবাহিক অভিযান পরিচালনা, কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতার জন্য এই সকল যে সংগঠন বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালানো তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। এ কারণে তারা ভিন্ন ভিন্ন নামে, নতুন সংগঠনের নামে তারা তাদের রিক্রুটিং বা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে বলে আমাদের কাছে সংবাদ আসে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল, র্যাব 7 চট্টগ্রাম এবং র্যাব 15-র আভিযানিক দল গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত হচ্ছে মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, মোহাম্মদ নিয়ামাতুল্লাহ এবং মোহাম্মদ ওজায়ের। মোহাম্মদ জাকারিয়া মণ্ডল তার বাড়ি ইসলামপুর জামালপুরে এবং অন্য 2 জন যে গ্রেফতারকৃত তাদের বাড়ি হচ্ছে একজনের বোরহানুদ্দিন ভোলায় এবং অপরজন ফেনীতে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা, লিফলেট এবং বিস্ফোরক তৈরির ম্যানুয়াল এবং মোবাইল ফোন জব্দ করেছি। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের অনুসন্ধানে দেখা গিয়েছে যে এই গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ এবং আল কায়দার মতাদর্শে তারা অনুপ্রাণিত। র্যাবের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারিতে যখন আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ধরা পড়েছে, এর ফলে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম যখন স্তিমিত হয়ে পড়েছিল, তখন দলের কার্যক্রমকে বেগবান করার জন্য বা গতিশীল করার জন্য নতুনভাবে কর্মী নিয়োগ এবং দাওয়াতি কার্যক্রমকে চালু রাখার জন্য তারা একই মতাদর্শের নতুন একটি নাম আশ-শাহাদা অথবা শাহাদাত নামের নতুন একটি দল খুলে তারা রিক্রুটিং কার্যক্রমে নিয়োজিত ছিল। এই সংগঠনটির মোট সদস্য সংখ্যা 85 থেকে প্রায় 100 জন বলে আমরা অনুমান করছি। হাবিবুল্লাহ এবং আমির সালাউদ্দিন আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো একটি জায়গায় অবস্থান করছে এবং এই হাবিবুল্লাহ আপনারা জানেন যে খুবই সম্প্রতি পার্শ্ববর্তী দেশের একটি নিকটবর্তী অঞ্চল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মূলত এই সংগঠনটির আমির যে সালাউদ্দিন, এই সালাউদ্দিনের সাথে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গ্রেফতারকৃতরা যোগাযোগ করত।
এই অ্যাপসগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম কিংবা বিআইপি সামাজিক নেটওয়ার্ক এর মাধ্যমে নিজেদের মধ্যে আলোচনা সারত এবং নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করত। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা, বিভিন্ন ইসলামের অপব্যাখ্যা এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া মুসলমানদের উপর বিভিন্ন নির্যাতনের অপব্যাখ্যা এবং এগুলো তুলে ধরে তারা শিক্ষার্থী এবং কোমলমতিদের উগ্রবাদে উদ্বুদ্ধ করত এবং তাদেরকে তাদের দলে টানত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে